শান্তিপূর্ণ অহিংস সাংবিধানিক পন্থায় আইনের দ্বারা গঠিত এবং অবৈধ অর্থ উদ্ধার গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা বরাবর পুঁজির জন্য ঋণের আবেদন এবং ব্যাট ট্যাক্স সেবার নামে সর্বস্তরের জনগণ থেকে আদায় করা লক্ষ্য কোটি টাকার একটি বড় অংশ স্বাধীনতার পর থেকে লুটপাট এবং বিদেশে পাচার করা হচ্ছে। জনগণের অর্জিত এসব অর্থ উদ্ধার করে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন, ব্যবসা বাণিজ্য, আয় বৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধি স্বার্থে বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে 1 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঋণের মাধ্যমে প্রতিযোগিতা দেওয়ার পরিকল্পিত কর্মসূচির আওতায় ঋণ পেতে আগ্রহীদের তালিকায়। এবং আমরা সবাই ঢাকা 18 তারিখে যাব। আগস্টের 18 তারিখে সবাই যাব। হ্যাঁ, সবাই কি ঐক্যমত আছে? সবাই তাহলে যাবেন। আমাদের সমাবেশ সাকসেস করার জন্য আমরা সবাই যাব নাকি? এবং আমরা লন্ডিত অর্থ উদ্ধার করেই আনবো। লন্ডিত অর্থ কি করব? উদ্ধার করেই আনবো। আমরা পুঁজি নিব, আমরা ব্যবসা বাণিজ্যের আয় বৃদ্ধি বাড়াবো এবং দেশের 10% লোককে আমরা ঋণ দিব 100%। 10% লোকের কি দিবে? ঋণ দিবে 100%। বুঝতে পারছেন? এই ঋণের কোনো সুদ নাই, এই ঋণের কোনো মুনাফা নাই, এই ঋণের কোনো জামানত নাই, এই ঋণের কোনো দল নাই। ওই যে 5 জন 6 জন একটা দল গঠন করা লাগে না, এই ঋণের কোনো দল নাই। এই ঋণের সবার ব্যক্তিত্ব, একা ঋণ নিবে। ছেলের দায়িত্ব নিতে হবে না, বাবার দায়িত্ব ছেলে নিবে না। আর এই টাকার কিস্তি হলো প্রতি মাসে 1000 করে দিবেন। 100 কিস্তিতে আপনার টাকা পরিশোধ হবে এবং আপনার টাকার জন্য আপনার স্বামীকে ধরবে না, আর আপনার স্বামীর টাকার জন্য আপনাকে ধরবে না। তবে যদি কোনো ব্যক্তি মারা যায়, তার টাকা তার ওয়ারিশে দিতে হবে। এই টাকা মাফ করার কোনো সুবিধা নাই। তাহলে কি করবেন? 1 লক্ষ টাকা নিলে 1000 করে কিস্তি দিবেন, সেই টাকাটা আপনারা পরিশোধ করে দিবেন প্রতি মাসে মাসে। আর কেউ যদি বলেন আমি অগ্রিম পরিশোধ করবো, অগ্রিম পরিশোধ করার সুযোগ আছে, কিন্তু আপনি টাকা নেওয়ার আগে তো আর পরিশোধ করার সুযোগ নেই। পরিশোধ করতে পারবেন। কোনো কারণবশত দেরি করতে হলে সেটা জানাতে হবে সংস্থাকে, জানালে সেটার জন্য আপনাকে বিরতি রাখা হবে। আর আমরা ঋণ পাবো ব্যবসা বাণিজ্য করার জন্য, গাড়ি ক্রয় করার জন্য, টিচার যাওয়ার জন্য এবং যারা কোনো কর্ম জানে না সেই কর্মের জন্য প্রশিক্ষণের মাধ্যমে আমরা কি করবো? অভিজ্ঞতা অর্জন করে সেই কাজকে সাকসেস করবো। তাহলে ঋণ আমরা সবাই নিব নাকি? 100% সবাই ঋণ নিব ইনশাল্লাহ। 18 তারিখে আমরা প্রমাণ করে দিব ঋণের জন্য আমরা ঢাকা আসছি নাকি? ইনশাল্লাহ সবাই ঐক্যমত থাকবেন। এগুলো আল্লাহ হাফেজ।